সব শুনে যাচ্ছে তাই না? স্ট্যাটিক নয়েজ সিস্টেম। অলরাইট, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 17-এ। আজকের এই লেকচারে আমরা 10.3 এক্সারসাইজ আমরা শুরু করব। সো তার আগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের হাউস অফ ম্যাথমেটিক্স আমাদের গ্রুপে, এবং তার পাশাপাশি আমাদের মেডিকেল থার্স্টার্স এবং আমাদের কুইক অনলাইন স্কুলে। অলরাইট, আমি হাবিবুর রহমান অনেক পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো ছোটোখাটো মানুষ ছোটোখাটো পরিচয় দিয়ে শুরু করি। তাহলে আজকে আমাদের এই যে লেকচারটা আমরা কী কী ডিল করব, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করলে দেখবা আমি বিগত যে লেকচারগুলো আছে, বিগত লেকচারগুলোতে বিশেষ কয়েকটা টাইপের ম্যাথ ধরে ধরে তোমাদেরকে শিখিয়েছি। আচ্ছা, এই স্টাইলের ম্যাথ আসলে এই স্টাইলে সলভ করতে হয়। প্রতিটা টাইপই যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সিগনিফিক্যান্ট হওয়া উচিত, তোমরা এই লেকচারটা বা আমাদের আজকের লেকচার থেকে তোমরা তা টের পাবে। কারণ আমরা অনুশীলনের ম্যাথগুলো এখান থেকে আমরা শুরু করব। তো তোমরা চাইলে তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দিতে পারো, নাও দিতে পারো, এটা জাস্ট তোমাদের চয়েস। তবে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারো নিজেদের টাইম লাইনে, যাতে করে দিন শেষে যদি মানে পরে যদি কখনও দেখার প্রয়োজন হয়, তোমাদের কষ্ট করে যদি ভিডিওটা না খোঁজা লাগে, তোমরা ডিরেক্টলি টাইম লাইন থেকে দেখে নিতে পারো, অথবা যদি চাও তোমাদের বন্ধুদেরকে তোমরা মেনশন করে দিতে পারো। দ্যাটস আপ টু ইউ। আমি আর কথা বেশি না বাড়িয়ে আমরা আজকের পড়াশোনাটা শুরু করি, আমরা আজকের লেকচারটা শুরু করি। তো আমরা আজকে দেখব কি, আমরা আজকে যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো গ্রেট, তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের 10.3। আমরা একটা একটা করে ম্যাথ করব, অনুশীলনীর সবগুলো ম্যাথ আমরা ইনশাল্লাহ শেষ করব। সো চলো শুরু করি, হ্যাঁ, বিসমিল্লাহ। অলরাইট, সো আমাদের 10.3-তে আমাদের প্রথম যে ম্যাথটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে নাম্বার 1। অলরাইট, দেখি তারাও সব ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নাম্বার 1। দেন নাম্বার 1 ম্যাথটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা আমি হয়তো বা তোমাদেরকে প্র্যাকটিসের সময়ও করিয়েছিলাম। সো যে কোনো ইন্টিগ্রেশনের ম্যাথ সলভ করার আগে কী করতে হয়, ধরি এটাকে আগে আই ধরে নিতে হয়, তাই না? এটা একটা কনভেনশন, হ্যাঁ, এটা একটা কনভেনশন। এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। অ্যাজ ইউ ক্যান সি আমাদের এখানে অলরেডি কি আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি, ইউ সাবস্টিটিউশন মেথড। আমরা এই এক্স স্কোয়ারকে আমরা ইউ ধরবো, এই এক্স স্কোয়ারকে ইউ ধরবো। তো আমি কি করতে পারি, লেট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ অথবা জি, তুমি যেটাই ধরতে পারো, কিছু একটা ধরতে হয়, হ্যাঁ। তো ধরে আমরা লিখতে পারি বা টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিউ, which implies that x dx is equal to half du, ঢাকা ইউনিভার্সিটি। অলরাইট, সো এটা যদি হয়ে থাকে তাহলে তোমরা যে কাজটা করতে পারো, দেখো তো এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, জিনিসটা এমন না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স ডিএক্স লিখলে তুমি কি রাগ করবা? দেখো তো, যদি রাগ না করে থাকো তাহলে আমি এটা লিখতে পারি না, দেখো, ই টু দি পাওয়ার ইউ এক্স ডিএক্স মানে হাফ ঢাকা ইউনিভার্সিটির অর্ধেক। তাহলে আমরা কি করতে পারি, হাফটাকে বের করে দিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন আর ঢাকা ইউনিভার্সিটি একসাথে পাশাপাশি। তাহলে আমরা কি করতে পারি, এখানে ই টু দি পাওয়ার ইউকে আল্লাহ দুনিয়ার যা কিছুই করো, আল্লাহ দুনিয়ার যা কিছু করো, এটা চেঞ্জ হয় না, ডিফারেন্সিয়েট করে ইন্টিগ্রেট করো, কিছুই চেঞ্জ হয় না। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ ই টু দি পাওয়ার ইউ প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন যখনই উঠে যাবে তখন তাকে ভিটামিন সি দিতে হয়। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, হাফ ই টু দি পাওয়ার ইউ কাকে ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস সি, অ্যান্ড দেয়ার ইউ গো, হিয়ার ইনস আওয়ার ম্যাথ। খুবই সুস্বাদু একটা অঙ্ক এবং ছোটোখাটো অঙ্ক। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া লেকচার 15-16 কি ইউটিউবে দিয়েছেন? না সিরাত, আমি এখনও দেওয়া হয় নাই, আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। আমি মাঝখান দিয়ে একটু অসুস্থ ছিলাম, আমার হসপিটালে একটু দৌড়াদৌড়ির কারণে আমি আসলে সময় করে হয় না আর কি, যে আপলোড দিব, আপলোড দেওয়ার পরও টেমপ্লেট রেডি, মানে থাম্বনেল রেডি করে সব কিছু দিয়ে আর কি। অলরাইট, আমি দিয়ে দিব, 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ফাইন। তাহলে এই সুস্বাদু ম্যাথটা আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ম্যাথ এবং বিসমিল্লাহ ম্যাথ। আর যারা যারা আমি দেখছি অনেকে আসছো, এসে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো কাউকে যদি মিস চলে যায় তারা একটু ধরে নিও, তাকে আমি সালামটা আমি জবাব দিয়েছি। অলরাইট, সো চলো আমরা শুরু করি তারপরের ম্যাথ। অনেকগুলো ম্যাথ করবো আমরা, অনেক ম্যাথ করবো ইনশাল্লাহ।
আমরা প্রত্যেকটা ম্যাথ অনুশীলনী শেষ করব। আমরা যাব হচ্ছে এখন 1-এর 2-তে, 1-এর নাম্বার 2। প্রশ্ন কি বলে? প্রশ্নটা আছে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 7 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 dx। তাহলে আমরা বলতে পারি, ধরি I is equal to x to the power 7 e to the power x to the power 8 dx। তাহলে আমরা একটু সাজুগুজু করে লিখতে পারি কি বলতো? e to the power x to the power 8 x to the power 7 dx। কারণ আমরা আগেরটাতে দেখলাম অনেকটা এরকম জিনিসপাতি লাগে। তাহলে আমাদের কাজ কি বলতো? কাজ হচ্ছে ধরি x to the power 8 is equal to 8, which implies that 8x to the power 7 dx আমাকে ডিফারেন্সিয়েট করেছি ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অতএব x to the power 7 dx 1/8 du is equal to কি আসে বলতো? আমরা এখানে লিখতে পারি e to the power, এটা হচ্ছে আমার কাছে u, x to the power 7 dx means 1/8 ঢাকা ইউনিভার্সিটি। আমি 1/8টাকে বাইরে পাঠিয়ে দিব, আর এখানে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন আর ঢাকা ইউনিভার্সিটি পাশাপাশি। তাহলে আমরা লিখতে পারি কি 1/8 ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস সি। তাহলে অতএব আমরা লিখতে পারি 1/8 e to the power x to the power 8, আর এখানে লেখা যায় প্লাস সি। দেখো তো মাই ডিয়ার ইস্টু, বুঝতে পেরেছো কিনা? একদম রসরসে টসটসে সুস্বাদু অঙ্ক, একদম টসটসে অঙ্ক, সুস্বাদু অঙ্ক। দেখো তো বুঝতে পারো কিনা? সো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি আরও একটা ম্যাথ করাই। হ্যাঁ, এগুলো খুবই ছোটোখাটো অঙ্ক, তবে এখন যেটা করাবো এটা মনে রাখবা 3টা বোর্ডে আসছে। হ্যাঁ, এখন যেটা করাবো সেটা 3টা বোর্ডে আসছে। একটু স্টারটার দিয়ে রাখো, 5 তারা 6 তারা যত তারা পারো, কয়েকটা তারা নক্ষত্র দিয়ে রাখো। 3 নাম্বার, হ্যাঁ আমি কি করতে পারি, হুইচ ইজ I equal to cos x e to the power sin x dx। হ্যাঁ, আমি এটা আমাদের প্রশ্ন, আমি ডিরেক্টলি I লিখে দিয়েছি। হ্যাঁ, তো এটাকে না আমি আর আলাদা করে চেঞ্জ কিছু করবো না, আমি আগে ইউ ধরে ফেলি। হ্যাঁ, ইউ ধরলে কি হয়? ইউ ধরে হচ্ছে আমার এখানে লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স যদি ধরি, অতএব ডিইউ ইজ ইকুয়াল টু কজ এক্স ডিএক্স। সিম্পল ডিফারেন্সিয়েট করেছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে কজ এক্স ডিএক্স মানে, দেখো এই কজ এক্স আর ডিএক্স আছে, কজ এক্স ডিএক্স মানে হচ্ছে ডিইউ, আর এখানে আছে ই টু দি পাওয়ার ইউ, হুইচ মিনস আমরা এটাকে বলতেই পারি যে ইউরোপিয়ান ইউনিয়ন আর ডিইউ যখন, ঢাকা ইউনিভার্সিটি আর ইউরোপিয়ান ইউনিয়ন যখন পাশাপাশি থাকে তখন কী হয়ে যায়? ইন্টিগ্রেশনে শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন উইন করে যায়, আর বাকি থাকে সি। তাহলে আমরা কি বলতে পারি? ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। এখন দেখো এতগুলো যে ম্যাথ করালাম এগুলোর মধ্যে একটা ফিলোসফি আছে। হ্যাঁ, এখানে একটা ফিলোসফি আছে কি আমরা একটা বুঝতে পারছি। দেখো এই পাশে যখন এই যে এই লোকটার ডেরাইভেটিভ যখন নিচে থাকে বা ইয়ের পাশে থাকে, ইউরোপের পাশে থাকে, ইয়ের পাশে যখন উপরে ইয়ের মাথার উপর যে আছে তার ডেরাইভেটিভ যদি ইয়ের পাশে থাকে, আমি দেখতে পাচ্ছি তাকে পাত্তাই দেয় না, আনসার হয়ে যায় জাস্ট ইয়ের মাথার উপর ওইটা। তো জিনিসটা আসলে দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো, এটা একটা শর্টকাট হিসেবে তোমরা মাথায় রাখবা, শর্টকাট হিসেবে। হ্যাঁ, শর্টকাটটা কীরকম? এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স। দেখো ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স যদি থাকে এবং এই ফাংশন অফ এক্সের ডেরাইভেটিভটা কীভাবে লিখে বলো তো? এফ প্রাইম এক্স, এভাবে লিখে। এটাকে লিখে এভাবে লেখা যায়, যদি এরকম যদি থাকে, আমার যদি ইন্টিগ্রেট করতে হয় এবং এই ইন্টিগ্রেশনের আনসারটা হয় অলওয়েজ শুধুমাত্র ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স প্লাস সি। এটা একটু মাথায় রাখবা তোমার শর্টকাট হিসেবে। অলরাইট, শর্টকাট হিসেবে এটা একটু মাথায় রাখতে পারো যে আমার ইয়ের মাথার উপর বা ইয়ের ঘাড়ে যে ফাংশনটা থাকে তার ডেরিভেটিভ যদি ইয়ের পাশেই থাকে নিচে, তাহলে আমি বলতে পারি এটার অ্যান্সার চোখ বন্ধ করেই জাস্ট শুধু এবং শুধুমাত্র এইটুকুই। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানো। আচ্ছা, ব্লার হয়ে কি আছে সবার জন্যই? আমাকে একটু বলো তো। আদিবাল জিয়ানও চলে আসছে।
আচ্ছা, আম, সবার কি ব্লার হয়ে আছে একটু বলো তো আমাকে। নয়নুর রহমান অনেক দিন পর ক্লাস করতে আসছে। অলরাইট, সো অ্যাজিউমিং যে তোমরা বুঝতে পেরেছো, দেন আমরা মুভ অন করি। হ্যাঁ, তাহলে চলো চলো চলো। এরপর 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 আমরা আরও একটা সুন্দর ম্যাথ করি। এই ম্যাথটা আমরা শর্টকাট দিয়ে করব। হ্যাঁ, এই ম্যাথটা কীরকম করবো? ম্যাথটা হচ্ছে সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার 10x ডিএক্স। সো আমরা কি বলবো? আমরা এই যে ই এর ঘাড়ে কি আছে তার ডেরিভেটিভকে করবো ই এর পাশে। ডেরিভেটিভ কে 10x এর ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার এক্স। যদি থাকে তাহলে আমরা সিম্পলি যে কাজটা করবো, জাস্ট এমসিকিউর জন্য লিখতেছি, হ্যাঁ, ডিরেক্টলি। সো আমরা এটাকে বলে দিব এমসিকিউর জন্য যদি হয় ই টু দি পাওয়ার 10x প্লাস সি। ম্যাথ শেষ, এক লাইনে শেষ, এত ভাবার দরকার নেই। 10x এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, আচ্ছা, দ্যাটস ইট, শেষ। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এটা তোমাদের কাছে সেন্স মেক করে এই প্রসেসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি চলো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাই। চলো চলো আমি তাহলে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাই। সো এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। আচ্ছা, ব্লার কি হয়ে আছে নাকি আমাকে একটু সবাই জানাইও তো। আই ডোন্ট নো আসলে এই টাইমে এসে ইন্টারনেটে আসলে নাচানাচি শুরু করে দেয় কেন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। 5 এত ডিএক্স, অলরাইট, এটাকে আমি আই ধরে নিই, হ্যাঁ, সবার আগে। সো ভালো কথা, তাহলে আমাদের এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে এবার রুট এক্সকে আমি জেড ধরি, এর ঘাড়ে যে আছে তাকে আমার জেড বা ইউ ধরতে হবে। রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ধরলাম ইউ, বা 1/2 রুট ওভার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, এটুকু লিখতেই পারি। সো যদি এটা ট্রু হয় তাহলে আমার কাছে নাই কি হয়েছে, আমার কাছে যদি সুখ হচ্ছে আপেক্ষিক বিষয়, আমার দরকার হচ্ছে আমি 1/2 রুট ওভার এক্স ডিএক্স যদি পাই আমার কাছে মনে সুখ আছে। তো আমাদের সুখ নিজের মতো করে আমরা কল্পনা করে নিতে পারি। দেখো ই টু দি পাওয়ার রুট এক্স, তো আমি একটা কাজ করি, সো এখানে আবার একটা কাজ করি, ই টু দি পাওয়ার রুট এক্স তাকে রাখি, আর 1/2 রুট ওভার এক্স ডিএক্স। এখন আমার ফাংশন ছিল এটা, এ আমাকে জিজ্ঞাসা করে এ তুমি আবার 2 কোথা থেকে পেলে? আমি বললাম আমার দরকার, আমার এখানে এই ডিফারেন্সিয়েট করলে আমার কাছে এটা দরকার ম্যাথটা মিলানোর জন্য। এ বললাম না না না, এটা থাকতে পারবে না, এটা এটা সিস্টেম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সিস্টেম না থাকতে পারবে না, যাতে আমি একটা ব্যালেন্স করে দিই, এখানে একটা 2 দিয়ে দিলাম। তবে এবার কান্নাকাটি শুরু করছে, এই যে 5, এই 5 তো অলরেডি ফাংশনের মধ্যে ছিল, আমি কেন তাকে বাদ দিলাম? তাকে তো আমি বাদ দিতে পারবো না, এই কারণে 5টাকে আমি নিচে দিয়ে লিখে দিয়েছি। তাহলে এবার কাজটা কি? 2/5 তারা তাদের মতো থাকুক এখানে, আর এই জায়গায় কিন্তু এই জিনিসটাকে দেখো ই টু দি পাওয়ার ইউ, আর এটা মানে কিন্তু অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন আর ডিইউ একসাথে চলে আসছে। তাহলে অতএব আমরা লিখতে পারি 2/5 ইউ প্লাস সি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2/5 ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস সি। দেখো তো মাই ডিয়ার ইস্টু, তোমরা বুঝতে পেরেছো কি না এই জিনিসটা? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ভাইয়া রিপ্লাই দিয়ে নে একটু। ভাইয়া ইউটিউবে কি ইন্টিগ্রাল ক্যালকুলাসের সব ভিডিও পাওয়া যাবে? আমি ইউটিউবে সবগুলো ভিডিও এই ক্লাসগুলো আমি তোমাদেরকে আপলোড দিচ্ছি। অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আমার A to Z আপ টু তোমার অনার্স, হ্যাঁ, অনার্সে শুরু করার জন্য যে সকল টপিক আছে আমি এগুলো লেকচার দিয়েছি। সো A to Z 40টা লেকচারের মধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে। সো তোমরা একটু কাইন্ডলি ওখান থেকে দেখে নিও, ইউটিউবে আপলোড করা আছে। এই ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি আস্তে আস্তে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শিফাত। সো তাহলে চলো আমরা সামনে প্রোগ্রেস করি। সো তারপর 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 আরেকটা ম্যাথ আছে এখানে আমাদের 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 এই টাইপেরই, ইন্টিগ্রেশন অফ 1 - 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, এই জিনিসটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে কল আসছে দেখি। অলরাইট, ঠিক আছে। সো ভালো কথা, ফাইন। সো এটা দেওয়া আছে আমাদের এখানে ডিএক্স। সো তুমি যদি একটু অন্তরচক্ষু দিয়ে দেখো
তোমার যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের তোমার যদি বেসিকটা যদি একটু স্ট্রং থাকে তাহলে তুমি বুঝতে পারবা মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এক্স প্লাস ওয়ান বাই এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, অবভিয়াসলি এক্সকে করলে থাকে ওয়ান, আর ওয়ান বাই এক্সকে করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমি এটুকু পাই, রাইট? দেখো, তাহলে তুমি দেখো ঘুরে ফিরে আমরা যে ফিলোসফিতে ছিলাম, ওই যে দেখো এটার যা তারই ডিফারেন্সিয়াল পার্টটা এখানে আছে। তাহলে আমরা ঘুরে ফিরে আমাদের আনসার এত কষ্ট করার দরকার নেই, আমরা লিখে দিতে পারি ওয়ান বাই এক্স প্লাস সি, এটাই আমাদের আনসার। দেখো এটার ডিফারেন্সিয়েশনটাই তার পাশে এসে বসে আছে, তার ডেরিভেটিভটা এখানে বসে আছে, তাহলে আমাদের এত কষ্ট করার দরকার নেই। অলরাইট, সো যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমি আরও একটা টাইপের মানে এই টাইপেরই আরেক ধাঁচের ম্যাথ দেখাই দিয়ে আমরা একটু ট্রাইগোনোমেট্রি থেকে ঘুরে যাব। আমাদের নাম্বার ওয়ানের প্রায় সবগুলো ম্যাথ শেষ। অলরাইট, তারপর 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 আছে এক্স এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স। এবার আসছে এ টু দি পাওয়ার এক্স, রাইট? হ্যাঁ, এবার আসছে আমাদের এ টু দি পাওয়ার এক্স। সো ভালো কথা, আমাদের কিন্তু চিন্তার কোনো কারণ না, আমি এটাকে আই ধরবো, আই ধরে আমরা ধরবো হচ্ছে এখানে ধরি বা লেট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ বা টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিইউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ডিএক্স মানে এই হাফ বাইরে থাকুক, এখানে হচ্ছে ডিইউ, এ টু দি পাওয়ার এখানে লিখতে পারি আমি ইউ। তাহলে কি লেখা, আউ ডিইউ। হ্যাঁ, আবার এশিয়ান ইউনিয়ন ভাববো না, ই টু দি পাওয়ার ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন হইলে এটা আবার এশিয়ান ইউনিয়ন ধরো না। অলরাইট, সো এটার ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি, এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা খুবই সিম্পল ছিল, তাই না? সো এটা ছিল কি, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2ln a। সো এটার ক্ষেত্রে আমরা আর খুব বেশি পরিমাণে না, মানে দেখো এ টু দি পাওয়ার এক্স আর এখানে কি লেখা যায় আমাদের ln x, সো ln a। সো এটা যদি আমরা লিখতে পারি, সো আমাদের এখানে কিন্তু ম্যাথ শেষ, সিম্পল। সো আমরা লিখতে পারি হাফ, আর এ ইউ মানে কত, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ln, এখানে আমরা লিখতে পারি ln a, এর মতো থাকুক, অ্যান্ড ফাইনালি হচ্ছে প্লাস সি, অ্যান্ড দেয়ার ইউ গো, দিস ইজ আওয়ার ইন্টিগ্রাল পার্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিপ্লাই দিলাম ভাইয়া। অলরাইট, মাঝে একটু ইন্টারাপ্টেড হয়ে গেছিলাম, দুঃখিত। আচ্ছা, আমি একটু দেখি, আমার প্রবাবলি স্ক্রিনটা হয়ে আছে। অলরাইট, হোপফুলি এখন এভরিথিং ক্লিয়ার, আশা করি আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। সো চলো, এটা আমরা বুঝতে পেরেছি, তাহলে এবার একটু আমরা ট্রাইগোনোমেট্রি নিয়ে একটু খেলাধুলা করে আসি, চলো। সাইন কিউব এক্স কজ এক্স ডিএক্স এটা আছে। সো আমাদের এটা নিয়ে একটু কাজ করা লাগবে, এই ধরনের জিনিস। তো আমাদের পুরোটাই কি ইউ ধরে ধরে করার নিয়মটা, মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন প্রসেস। তার মানে কি, এটাকে আমাদের কিছু দিয়ে সাবস্টিটিউট করলে ম্যাথটা ইজিয়ার হয়ে যায়, প্রতিস্থাপন পদ্ধতি, কিছু দিয়ে প্রতিস্থাপন করতে হবে। সো তুমি অলরেডি এখানে জানো আমরা এখান থেকে কি কি অ্যাচিভ করতে পারি। দেখো অলরেডি দেখো এখানে সাইন কিউব এক্স আছে, কজ এক্স আছে। সো আমরা যদি সিম্পলি দেখো, আমরা যদি সিম্পলি সাইন এক্সটাকে যদি মনে করো ইউ ধরি, তাহলে ঘুরে ফিরে আমরা কি পাচ্ছি বলো তো, আমরা পাচ্ছি হচ্ছে cos x dx ইজ ইকুয়াল টু ডিইউ। দেখো
সাইন এক্স ইজ ইকুয়াল টু ইউ ধরলে আমরা পাই কি কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, বা আমাদের আর বাদ নেওয়ার দরকার নেই, তাহলে অলরেডি কজ এক্স ডিএক্স এর একটা আইডেন্টিটি পেয়ে গেছি, এটার একটা আইডেন্টিটি পেয়ে গেছি। তাহলে আমি যদি ধরি আই ইজ ইকুয়াল টু এটা, দেন উই ক্যান জাস্ট মুভ অন অ্যান্ড রাইট অন যে ইউ কিউব আর এখানে হচ্ছে যে ডিইউ। তাহলে ম্যাথটা অলরেডি তোমার একটা শেপে চলে আসলো। আমরা কি বলতে পারি ইউ 3+1 ফর্মুলা, আর এখানে 3+1 প্লাস সি, হুইচ মিনস ইউ টু দি পাওয়ার 4 ওভার 4 প্লাস সি। দেয়ার ইউ গো। সো আই হোপ, এখানে কিন্তু শেষ না, এখানে শেষ করে দিলে কিন্তু সমস্যা আছে। কি করা লাগবে, সাইন এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 প্লাস সি। দেয়ার ইউ গো। অলরাইট অলরাইট অলরাইট, আই হোপ তোমরা এটা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমি আরেকটু সামনে আগাই। হ্যাঁ, আমি আরেকটু সামনে আগাই, আরও কিছু ম্যাথ করাই। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এরপর আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কজ এক্স ইন্টিগ্রেশন অফ কজ এক্স। এবার কজের পেটের ভিতর আছে সাইন এক্স অ্যান্ড ডিএক্স, এত রাইট। তাহলে ধরি ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স বা ডিইউ ইজ ইকুয়াল টু কজ এক্স ডিএক্স, রাইট। তাহলে এটাকে যে আমি করলাম, এই দেখো কজ এক্স ডিএক্স মানে কি দাঁড়িয়েছে, এই কজ এক্স ডিএক্স মানে দাঁড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিইউ, আর এখানে কি কজ ইউ। তাহলে এটাকে ইন্টিগ্রেট করা মানে কি, তার মানে এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের আসবে হচ্ছে সাইন ইউ প্লাস সি, হুইচ মিনস সাইন আর এখানে হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস সি অ্যান্ড দেয়ার ইউ গো। এই ম্যাথটা শেষ। দেখো দেখো দেখো, এটা বুঝতে পেরেছো কি না, খুবই সুস্বাদু অঙ্ক এগুলা। সো চলো চলো চলো, মোটামুটি আমরা এই টাইপের ম্যাথগুলা আরও 2-1টা অঙ্ক করে আমরা মুভ অন করে যাব। সো চলো একটা মজার অঙ্ক করে আসি এখন, এবং একটা ঝামেলা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনে আসবে। দেখো এখন যে ম্যাথটা করাবো এটা অ্যাডমিশনে আসবে। সো ম্যাথটা হচ্ছে এরকম, সাইন কিউব এক্স কজ কিউব এক্স ডিএক্স, আই ইজ ইকুয়াল টু সাইন কিউব এক্স কজ কিউব এক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলে আবার, কি হলো, ইন্টারাপশন কিসের আবার, না আই থিঙ্ক ইটস অলরাইট, ঠিক আছে। সো ভালো কথা, এখানে কি করা যায়, সো এটা নিয়ে আমাদের এখন একটু কাজ করা লাগবে। এটাকে আমরা কিভাবে ইন্টারচেঞ্জ করা যায় বা এটাকে কি করা যায়, প্রথম প্রশ্নটা হচ্ছে এটাকে না আমাদেরকে একটু রিডিউস করে দিতে হবে। দেখো আমি অলরেডি এই সিস্টেমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সাইন কিউব এক্স আছে তাই না, আমরা তো কস কিউব এক্সকে নিয়ে কিছু করতে পারছি না। এখানে যেহেতু করতে পারছি না, আমি এটাকে একটু মানে যখন দেখা যাচ্ছে আমরা অনেক বিরাট কোনো কিছু, মানে এটা খুব খুব সিম্পল জিনিস। হ্যাঁ, আমি তোমাকে একটা ফিলোসফিটা দেখাই। তোমার কাছে যখন অনেকগুলো লাঠি একসাথে, 10টা লাঠি একসাথে, তুমি কিন্তু ভাঙতে পারো না। তোমার কাছে যখন ওই যে 10টা লাঠিকে আলাদা আলাদা করে দেওয়া হয়, তখন তুমি কি করো, লাঠিগুলো ছুটায় নাও, ছুটাই নিয়ে একটা একটা করে তুমি যখন ভাঙো, তোমার কাছে অনেক ইজি লাগতে পারে। কিংবা ছোটোখাটো যদি কাঠিও হয়, অনেকগুলো যখন একসাথে থাকে কাঠিগুলো কিন্তু ভাঙা যায় না, তো কী করা যায়, একটাকে আলাদা করে নিতে হয়। তো আমার কাছে এই ম্যাথটা করার জন্য কস কিউব হচ্ছে একটা দৈত্যাকার আমার কাছে মানে শেপ। আমি কস কিউবকে কিছু করতে পারছি না, আমি কি করলাম, একে ভেঙে নিলাম। সো কজ এক্স ডিএক্স পর্যন্ত। সো এবার আমরা খেলাটা খেলবো এইখানে, যে অলরেডি আমার কাছে এখানে কজ স্কোয়ার এক্স আছে। কজ স্কোয়ার এক্সকে বলি, তুমি তো কজ স্কোয়ার এক্স না, তুমি আসলে 1 - সাইন স্কোয়ার এক্স, আর এখানে কজ এক্স ডিএক্স আছে। সো আমি এবার একটা কাজ করি, এবার আমি ধরি কজ সাইন এক্স, তুমি তো ভাই ইউ, মানে তুমি তো তুমি, আমি কি বললাম আবার ডিফারেন্সিয়েট করে দিলাম। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ এক্স ডিএক্স, ইউকে ডিফারেন্সিয়েট করলে হয় ডিইউ। মুভিং অন, দেখো এবার আমি যে কাজটা করতে পারি, এর নাম করলাম কি, তুমি তো ভাইয়া সাইন কিউব না, তুমি কে, তুমি হচ্ছে ইউ কিউব, 1 - তুমি হচ্ছে ইউ স্কোয়ার, কজ এক্স ডিএক্স মানে এটা হচ্ছে
ডিইউ, হুইচ মিনস এটা হচ্ছে অলরেডি ইউ কিউব মাইনাস ইউ ফাইভ, আর এটা হচ্ছে ডিইউ। এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার 4/4 মাইনাস ইউ টু দি পাওয়ার 6/6, অ্যান্ড ফাইনালি এখানে একটা সি লিখে দিতে পারি সম্মানার্থে। সো তাহলে আমি যে কাজটা করি সেখানে 1/4 sin x to the power 4 minus 1/6 sin x to the power 6 plus c। দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা, সেন্স মেক করে কিনা, ক্লিয়ার কিনা জানাও একটু আমাকে একটু কষ্ট করে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, বুঝতে পেরেছো কিনা? Alright. গ্রেট। অলরাইট, তাহলে আমি এরপরে একটা ম্যাথ দেখাই। হ্যাঁ, এরপরে আরও কিছু ম্যাথ আছে আমাদের। এই ম্যাথটা না খুবই সুন্দর, দেখো এটা খুবই বিউটিফুল একটা ম্যাথ। দেখো sin টু দি পাওয়ার 5x dx, অন্তরীকরণ কিংবা যোগজীকরণের ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা না আসলে অনেক বড়, তো তোমাদের কাছে অনেক ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, বিশেষ করে ইন্টিগ্রেশনটা ব্যাপার হচ্ছে যে মানে এটা একটা মানে পৃথিবীর একটা কমন ফিলোসফি যে যে জিনিসটা বেশি সুন্দর তাকে পেতে আরও বেশি মানে সেটা পেতে আমাদের জন্য বেশি কষ্টকর। সো ইন্টিগ্রেশন যেহেতু মানে আমি কষ্টকর বলবো না, সো কষ্ট হচ্ছে অনেক রকমের সংজ্ঞা করা যায়। হ্যাঁ, তবে ইন্টিগ্রেশন হচ্ছে যেহেতু একে পাওয়া কঠিন বা একে আয়ত্তে আনা কঠিন, তুমি তাহলে সচরাচর নিয়মে এটাকে আয়ত্তে আনতে পারো না বা এটাকে তুমি ভালোবাসতে পারবা না। ইন্টিগ্রেশনটা হচ্ছে তোমাকে ধীরে ধীরে আস্তে আস্তে এটার প্রতি তোমার করতে হবে, এটার প্রতি তোমার আগ্রহ জন্মাতে হবে, এটার প্রতি তোমার ডেডিকেশন ফর্ম করতে হবে। তখন দেখবা আস্তে আস্তে ইন্টিগ্রেশনও তোমাকে আসলে বরণ করে নিতে থাকবে। তখন দেখবে যে আস্তে আস্তে তোমার কাছে এই জিনিসটাই তোমার কাছে স্পোর্টস, তোমার কাছে এই জিনিসটা আসলে মজা লাগতেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আজকে থেকে আমরা ইন্টিগ্রেশনকে ভয় পাবো না, রেদার আমরা আমাদের মতো করে অন্তত পক্ষে ডেইলি 5টা কি 10টা করে আমি ইন্টিগ্রেশন ম্যাথ সলভ করা ছাড়া রাতে ঘুমাবো না। সো এটা যদি তুমি অভ্যাসটা করে ফেলতে পারো, দেখবা তোমার যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন তোমার কাছে মনে হবে ও ইন্টিগ্রেশন ম্যাথটা কোথায়, তুমি ইন্টিগ্রেশনটা যেয়ে তুমি সবার আগে আনসার করতে যাবা, তুমি দেখবে এই জিনিসগুলো তোমার কাছে অনেক বেশি মিনিংফুল হবে। সো লেটস সি এই ম্যাথটা আমরা আসলে কীভাবে করতে পারি। সো এই ম্যাথটা না খুবই মানে আগেরটার মতোই। দেখো আমি আই ইজ ইকুয়াল টু আগে একটু ধরে নিই সাইন টু দি পাওয়ার 5x dx। সো আমরা এই সাইন টু দি পাওয়ার 5xটাকে অবভিয়াসলি এভাবে লেখা যায়, তাই না? 4x sin x dx। সো আমাকে সামহাও এটা অ্যাচিভ করতে হবে। যদি এটা ট্রু হয় তাহলে তুমি দেখো তো, তুমি যদি এটাকে এভাবে লিখো বা আমি যদি এটাকে এভাবে লিখি sin স্কোয়ার এক্স হোল স্কোয়ার sin x dx, তুমি কি রাগ করবা? যদি রাগ না করে থাকো তাহলে আমি এটাকে এভাবে লিখি, একটু লিখি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স হোল স্কোয়ার sin x dx একটু লিখি। যদি সমস্যা না থাকে তাহলে আমি আরেকটু ধরি, এখানে ধরি cos x ইজ ইকুয়াল টু ইউ, তাহলে বা মাইনাস সাইন এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু ডি ইউ লিখতে পারি। তাহলে এই যে ভাইয়া মাইনাস কোথায় পাবো, দরকার নাই। দেখো সাইন এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু, তুমি যদি এখানে মাইনাস ডি ইউ লিখো কেউ কিছু বলবে? আশা করি বলার মতো কেউ নাই। তো এখানে কি লিখবা, এখানে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, ডি ইউ সাইন এক্স ডি এক্সের জন্য, আর 1 মাইনাস ইউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস 2u স্কোয়ার প্লাস u টু দি পাওয়ার 4 du। সিম্পলি এটাকে এভাবে লিখতে পারি 2u স্কোয়ার মাইনাস 1 মাইনাস u টু দি পাওয়ার 4 ঢাকা ইউনিভার্সিটি। এই পার্টটা আমি যদি এই পাশে নিয়ে এসে করি, আশা করি তোমরা রাগ করবা না। u টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস u
মাইনাস ইউ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি, ইউ মানে কত কজ এক্স, 2/3 cos x কিউব মাইনাস cos x মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস সি। দেখো তো বুঝতে পারো কিনা, দেখো তো দেখো তো দেখো তো তোমাদের কাছে সেন্স মেক করে কিনা জিনিসটা, দেখো তো। এটা খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ এটা খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ রেসপন্স করলে আমার কাছে ভালো লাগে যে না তোমরাও মনোযোগ দিয়ে ক্লাস করছো। তো আমার ডেডিকেশনের পার্টটুকু মানে আরেকটু নিজের মধ্যে একটা ড্রাইভ আসে যে না আমাকে আরেকটু বাড়িয়ে ডেডিকেশন দিলে তোমরা আরও মনোযোগী হবা। সো একটু চেষ্টা করো রেসপন্স করা, হ্যাঁ। অলরাইট, সো আমি এটা মুছে দিলাম। আমি এরপর আরও দু একটা ম্যাথ করাই। এরপর হচ্ছে আমরা আগাই যে ইন্টিগ্রেশন অফ কজ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, কজের পেটে যে আছে তাকে আমরা ধরি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ইউ। তাহলে কি আসে, ইমপ্লাইজ দ্যাট 1/2 রুট ওভার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি আই ইজ ইকুয়াল টু এত, সো এটা হচ্ছে কজ ইউ ওভার, এটা মানে কি দেখো তো, এটা মানে হচ্ছে 1/root ওভার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ডিইউ। তাহলে এই যে 1/root ওভার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু আমার কি লেখা উচিত, 2টাকে বাইরে এনে দিলাম, এখানে ডিইউ দিলাম। সো সিম্পলি দেখো আমার কাছে যেটা আসবে 2 সাইন ইউ প্লাস সি। তাহলে আমরা যদি 2 লিখতে পারি, সাইন ইউ মানে কত, সাইন ইউ কত রুট ওভার এক্স প্লাস সি দিতে ভুলবে না, সি দিতে ভোলা যাবে না। খুবই সহজ এবং সুন্দর ম্যাথ, যদি প্রসেসের মধ্যে করো একদম নিমেষেই হয়ে যাবে, এগুলো নিমেষেই হয়ে যাবে। আমি আরেকটা ম্যাথ দেখাবো তো এই টাইপের। সো আশা করি এটার পাশাপাশি ওইটা করলেও ম্যাথগুলো গলদকরম হয়ে যাবে একদম। সো এরপর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে cos 1/x আর এখানে আছে এক্স স্কোয়ার ডিএক্স, রাইট? হ্যাঁ ঠিক আছে, এটা কি করা যায়, সিমিলারলি আমরা ধরবো 1/x ইজ ইকুয়াল টু ইউ মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ। তাহলে অতএব 1/x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ, রাইট? তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আই ইজ ইকুয়াল টু ঘুরে ফিরে কজ ধরলাম ইউ কসু 1/x ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। সো কসু ডু আমরা এখানে লিখতে পারি মাইনাস কজ ইউ ডিইউ, তার মানে মাইনাস সাইন ইউ প্লাস সি মাইনাস সিনুকে ইউ মানে কত 1/x প্লাস সি। দেখো তো খুবই সহজ না, খুব সহজ না, দেখো তো একদম সহজ না। একদম সহজ, রাইট? অলরাইট, একদম সহজ। সো চলো আমরা আরও কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখি। আমরা আর অল্প কয়টা বলতে গিয়ে আরও প্রায় 5-6টা ম্যাথ করে আমরা এই লেকচার শেষ করবো আজকে। সো চলো শুরু করি, বাকি অংশটুকু বাকি যতটুকু ম্যাথ আছে চলো আমরা সামনে একটা চ্যালেঞ্জ নিব। হ্যাঁ, আমরা এই কোর্সটা শেষ হলে আমরা একটা চ্যালেঞ্জ নিব যে এক লেকচারে কত প্রায় 500টা, হ্যাঁ এক লেকচারে 500টা ইন্টিগ্রাল আমরা সলভ করব। সো তোমরা যদি ওইরকম কারেজ থাকে আমাদের এই লেকচার শেষে, তোমরা যদি কনফিডেন্ট থাকো, ইনশাল্লাহ আমরা এক বৈঠকে, সেটা তোমার 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক সারাদিন লাগুক, আমরা ওই 500 ইন্টিগ্রাল ক্যালকুলাস এক বৈঠকে শেষ করব A to Z। দেখবা যে সারা জীবন আর ইন্টিগ্রেশনের সমস্যা হবে না। অলরাইট, তো তোমরা রেডি থাকলে দেখবা যে ইনশাল্লাহ আমরা এটা করব, এই টার্গেটটাকে আমরা ফুলফিল করব। সো লেটস সি আমাদের এখন কি আছে, 4 নাম্বার। সো 4 নাম্বার দেওয়ার দরকার নেই, সমস্যা নেই, এমনি করি। সো এখানে লিখি হচ্ছে 2x 1 + x স্কোয়ার ডিএক্স, রাইট? অলরাইট, সো এবার দেখো, এবার এই টাইপটা না একটু মজার, খুব মজার। হ্যাঁ, এই টাইপটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অলরেডি। দেখো নিচে যদি একটা ফাংশন থাকে, ফাংশন অফ এক্স, তারই ডেরিভেটিভ যদি উপরে থাকে,
অ্যান্ড ডিএক্স থাকে, এটার মান কী হবে বলো তো? এটার ক্ষেত্রে আমাদের সব সময় এটা মাথায় রাখা উচিত। দেখো তারই ডেরিভেটিভ যদি উপরে থাকে, এটা হবে ln ফাংশন অফ এক্স প্লাস সি। এই ম্যাথটা আমি একটু সিস্টেমে করাই দিই, পরে হচ্ছে যে ওই শর্টকাটে করাবো। এই ম্যাথটা হচ্ছে ধরি u ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? এটুকু নিয়ে সমস্যা নেই। তা আমি ধরলাম বা du ইজ ইকুয়াল টু 1 হয়ে গেলে আন্ডার টোয়াইজ এক্স ডিএক্স, তাহলে অতএব টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ। এবার খেয়াল করো, টোয়াইজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু আমি লিখলাম ডিইউ, আর নিচে কি লিখলাম? নিচে হচ্ছে তোমার কাছে এই যে পুরোটা ইউ। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ডিইউ বাই ইউ হলে কি হয় বলো তো? ln ইউ। ইউ মানে কত? ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। দেয়ার ইউ গো। কাহিনী কি? কাহিনী হচ্ছে দেখো, মনে মনে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, এটা ইমপ্লাই করে এটাই। 1কে করলে ডাব্বা, এক্স স্কোয়ার করলে টোয়াইজ এক্স ডিএক্স, এই যে টোয়াইজ এক্স ডিএক্স। কোনো একটা ফাংশন যদি নিচে থাকে, তাকে ডেরিভেটিভ বের করলে যদি সে যদি উপরের দ্বিতীয় তলায় যে আছে তার মতো যদি চেহারা দেখায়, তাকে ডিফারেন্সিয়েট করলে চেহারাটা বদলে গিয়ে যদি এই রূপই হয়, তাহলে কি হবে? ইত্যাদি না, তাহলে এটা আমাদের ln ফাংশন অফ এক্স হয় অ্যান্সার। তাহলে এরা ফাংশন অফ এক্স হয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তাহলে আমি আর একটু সামনে যাই। তারপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 1 প্লাস cos x x প্লাস sin x dx, অলরাইট? এটা আছে। সো এটার ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি? খুব সিম্পল, x প্লাস sin x ইজ ইকুয়াল টু ইউ। একে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো দেখো দেখো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে থাকে 1, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে থাকে cos x, পুরোটা যেহেতু এক্সের সাপেক্ষে করেছে তাই dx, আর এখানে হবে du। দেখো 1 প্লাস এক্স cos x dx, 1 প্লাস cos x dx ইজ ইকুয়াল টু কি আছে? i ইজ ইকুয়াল টু লিখবো du, আর নিচে কি ধরেছিলাম? eu, তার মানে কত? ln eu প্লাস সি। তাহলে আমি বলতে পারি ln x প্লাস সাইন x প্লাস সি, অ্যান্ড দেয়ার ইউ গো। ম্যাথ শেষ হয়ে গেল। দেখো দেখো দেখো, খুবই সহজ এবং খুবই সহজ একটা সিস্টেম। সো চলো আমি আরও কিছু সুস্বাদু ম্যাথ করাবো। চলো চলো চলো, আমরা কিছু গণিতের এই রস, গণিতের এই সৌন্দর্যকে চলো আমরা উপভোগ করি। চলো গণিতের রসকে আস্বাদন করা যাক। চলো আমরা আরও কিছু ম্যাথ দেখি। সাইন এক্স 1 প্লাস cos x dx, অলরাইট? ফাইন। এবার কাজ কি? আমি যেটা শিখিয়েছি তাকে আত্মস্থ করো মাই ডিয়ার স্টুডেন্টস, আত্মস্থ করো। cos x ইজ ইকুয়াল টু আমি তাকে ধরে নিলাম u, অলরাইট? এখানে 0 প্লাস মাইনাস সাইন এক্স ডিএক্স, ইউ হয়ে গেল ডিউ। তারপর যে জিনিসটা করতে পারি, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। তারপর যে কাজটা করা যায় সেটা হচ্ছে উপরে হচ্ছে মাইনাস ডিইউ, আর এখানে হচ্ছে আমাদের ইউ। তাহলে আমরা যে কাজটা করতে পারি, মাইনাস মাইনাসের মতো থাকুক, তাকে আমি আর না গোতাই। আর এখানে আমাদের কাছে আছে হচ্ছে ln ইউ সাহেব, আপনি এখানে থাকুন, আমি আপনার মানকে ডেকে আনছি। মান কত? 1 প্লাস cos x। ln ফিরে গেল মানে ইউ ফিরে পেল তার মান, সম্মান আমরা কষে ফেললাম এই সুন্দর অঙ্কটাকে, অলরাইট? সো তাহলে চলো, আশা করি এটা বুঝতে পেরেছি। যারা বুঝতে পারো না তাদের জন্য আরেকবার বলি, আমাদের কাছে একটা টার্গেট আছে, হ্যাঁ? নিচে যে রাশিটা আছে তার ডেরিভেটিভকে যদি উপরে কোনো রকমে পেতে পারি, ফলাফলস্বরূপ ম্যাথটা আমাদেরকে বলবে, ও আচ্ছা এই ম্যাথটার আনসার হচ্ছে ln নিচে যে লোকটা ছিল, নিচে যে থাকে, এটার আনসারটা হয় ln নিচে যে থাকে মডুলাসের ভিতর প্লাস সি, অলরাইট? সো আমাদেরকে এই কারণে দেখা যাচ্ছে এটার আমি যদি ডেরিভেটিভ বের করে দেখি যে
আমার কাছে সামহাও এটার মতো আছে, তো যেহেতু আছে সো ঘুরে ফিরে আমি এটাকে এভাবে করে দিতে পারি। সো লেটস মুভ অন। হ্যাঁ, প্রচুর অঙ্ক করতে হবে। চলো এবার এই ম্যাথটা কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে 5-6 বার আসছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। পারলে তারকা স্টার যা পারো সব দিয়ে রাখো। 3 + 4 cos x dx। হ্যাঁ, তো এটা কি করবা, সেম প্রসেস। ধরি 3 + 4 cos x = u, বা ডিফারেন্সিয়েট করলে 4 - sin x dx = tu, বা sin x dx = -1/4 du। তাহলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে I = -1/4 1/4 du/u = -1/4 ln u plus c, -1/4 ln 3 + 4 cos x plus c। অলরাইট, সো হোপফুলি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো। এই ম্যাথটা দেখে ঠিক এরকম এটার আনসারটা হবে। অলরাইট, সো এটার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ কি কিছু বলছে আর না মনে হয়? ভাইয়া প্রিভিয়াস ইন্টিগ্রেশনের ক্লাসগুলো একসাথে কই পাবো? রণেচন্দ্র বর্মন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজ, ক্লাসগুলো তুমি 2 জায়গায় পেতে পারো। এক হচ্ছে আমাদের কুইক অনলাইন স্কুল যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে অলরেডি আমি প্লেলিস্ট আকারে সবগুলো লেকচার, আমার A to Z প্রায় সবগুলো লেকচারই ওই চ্যানেলে আছে। সো তুমি সেখানে গিয়ে দেখতে পারো, অথবা এই গ্রুপের অ্যানাউন্সমেন্টেই তোমার কাছে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি সবগুলো লেকচার, যদিও সেখানে প্রবাবলি লেকচার 11 পর্যন্ত আছে, বাকিগুলো আমি সময় করে দিয়ে দিব। সো এগুলা করা আছে, সো তুমি যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, সো আমি তুমি যখনই সুযোগ পাও তুমি ক্লাসগুলো দেখে নিও, পাশাপাশি যদি লাইভে জয়েন করতে পারো আরও ভালো। আমি চেষ্টা করি হচ্ছে যে অলরেডি কেউ যদি ক্লাস নাও করে থাকে তাকেও যাতে অন্ততপক্ষে সাম ডিগ্রি অফ যে কিউরিয়াসিটি দিতে পারি, বা পারলে সে আসলে ওই ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যদি সম্ভব হয়, আসলে খুব বেশি ডিপ জিনিসপাতি না হয়। স্টিল তুমি ক্লাসটা লাইভ করলে বুঝতে পারবে ইনশাল্লাহ, যদি না পারো সমস্যা নেই, আগের ক্লাসগুলো দেখলেই আশা করি তুমি বুঝতে পারবা। অ্যান্ড তারপরেও যদি বুঝতে না পারো, অবভিয়াসলি ইউ ক্যান রিচ মি আউট অ্যাট এনি টাইম, অলওয়েজ, ইন নো টাইম আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট। অলরাইট, সো ফাইন, তাহলে আমি মুভ অন করি নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথটা অনেক চমৎকার একটা ম্যাথ। হ্যাঁ, নেক্সট ম্যাথটা অনেক চমৎকার একটা ম্যাথ। (1 - tan x over 1 plus tan x dx) এইটুকু। অলরাইট, সো এই ম্যাথটাকে কী করা যায়? এই ম্যাথটাকে আমাদেরকে একটু সাইজ করতে হবে, এটা একটু দুষ্টু ম্যাথ। হ্যাঁ, যেহেতু ট্যান টুন নিয়ে আসছে, ট্যানকে আমাদেরকে ঠেঙাতে হবে। ট্যানকে ঠেঙিয়ে আমি বানিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আগে লিখি, dx 1 plus tan x dx, একে ঠেঙিয়ে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 1 - sin x over cos x 1 plus sin x over cos x dx। এটাকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে cos x minus sin x over cos x plus sin x over cos x and dx। cos x চলে যাবে, এটা আমিও জানি তুমিও জানো। তাহলে আমরা যদি এটা জেনেই থাকি তাহলে এখানে cos x minus sin x over cos x plus sin x লিখতে কি কোনো দোষ আছে? দেখো তো, যদি দোষ না থাকে, আমরা এতক্ষণ ধরে যেই সূত্রটাকে চর্চা করে আসছিলাম, কোন সূত্রটা বলো তো? এই যে ইন্টিগ্রেশন অফ নিচে যদি কোনো দেখো
নিচে কোনো যদি ফাংশন থাকে তারই ডেরিভেটিভ যদি উপরে থাকে, এই স্টাইলটা যদি থাকে, এটা আনসারটা কি হয়? আনসারটা হয় ln নিচে যে লোকটা ছিল তার ln ইন্টু মানে ln ওই ফাংশন অফ এক্সটা। তুমি একটু চিন্তা করে দেখো তো, একদম একদম ঠান্ডা মস্তিষ্কে তুমি যদি চিন্তা করে দেখো, কজ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সে কি আসে? মাইনাস সাইন এক্স। দেখো এটা অলরেডি আছে। আবার সাইন এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েট করি কি আসবে? কজ এক্স আসবে, রাইট? কজ এক্স আসবে। সাইন এক্সকে করলে কজ এক্স আসবে। সো এই ক্ষেত্রে তাহলে আমার একটা আসবে সাইন কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, সাইন এক্সকে করলে কজ এক্স। তার মানে আমি বলতে পারি একদম সোললি নিচেরটার ডেরিভেটিভটা আমাদের কি উপরে এক্সিস্ট করে। যদি এটা ট্রু হয় তাহলে আমরা বলতে পারি ln cos x প্লাস sin x প্লাস c। দেখো ম্যাথ শেষ, নিচে যে আছে তার এটা। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা লেকচার 1 2 3 4 নাই। আচ্ছা আমি একটু দেখি তো আসলে কি নাই নাকি, কাহিনী কি? কাহিনী নাই, না থাকার তো কথা না, না থাকার তো কথা না একদমই। কাহিনী কি এগুলার? আচ্ছা তো এই যে 1 2 3 4 এই যে 1 আছে, লেকচার 1 আছে, লেকচার 2 আছে, আচ্ছা আছে, সবগুলোই আছে। তো একটু দেখো, এই যে আমি আমি একদম ফ্রন্টে এনে রেখে দিচ্ছি। হ্যাঁ আমি একদম ফ্রন্টে এনে রেখে দিচ্ছি। দাঁড়া আমি একদম ইন্টিগ্রেশনের লেকচার, এই যে ইন্টিগ্রেশনের প্লেলিস্টটা বা ইন্টিগ্রেশনের যে পোস্টটা সেটা আমি একদম ফ্রন্টে এনে দিচ্ছি। হোপফুলি তোমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ আমি একদম সামনে এনে দিয়েছি। হ্যাঁ আমার ক্লাসই তো খুঁজে পাচ্ছি না এখন। ওকে গ্রেট। সো চলো তাহলে আমি 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 তোমাদেরকে আর 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 অল্প কিছু ম্যাথ দেখাবো। সো অল্প কিছু বলতে আরও 4টার মতো ম্যাথ দেখাবো। হ্যাঁ 4টার মতো ম্যাথ দেখিয়ে আমি এই লেকচারটা আমি এখানেই মুলতবি দিব। অলরাইট, সো ভালো কথা। আমরা এখানে লিখবো হচ্ছে e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ওভার e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ সো এটা না আমি আর খুব বেশি পরিমাণে তোমাদেরকে পেঁচাবো না বা এই ম্যাথটাকে খুব বেশি ঝামেলা করবো না। আমি একটু জাস্ট ঠান্ডা মাথায় তোমাদেরকে দেখাই। এই যে এই জিনিসটা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বাট এক্সের সাথে যে সহগটাকে ডিফারেন্সিয়েশনে কী হয়, সে সামনে গুণ হয়ে যায়। সো অলরেডি এখানে একটা মাইনাস আসবে। সো এটার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে বা ডিফারেন্সিয়াল ফর্ম হচ্ছে এটা। এটা কি দেখো তো, এটা যে জিনিস আর এটা সেই জিনিস না, সেম সেম এক কালার না? দেখো যদি সেম সেম এক কালার হয় এটার আনসারটাও ঠিক এটা হওয়া উচিত, ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ln নিচে যে ছিল সে, নিচেকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি অ্যান্ড দেয়ার ইউ গো। অ্যান্ড দেয়ার ইউ গো। ইয়া থ্যাংক ইউ রনি। হ্যাঁ হ্যাঁ গ্রুপেই আছে। অলরাইট, সো তারপর আমি তাহলে আরও একটা ম্যাথ করাই। চলো আরও একটা ম্যাথ, এটা আরও ইজি। হ্যাঁ এখন যেটা করাবো সেটা আরও ইজি। এগুলো না এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ, এই কারণে করাচ্ছি, না হলে আমি করাতাম না। এটা কেন করাচ্ছি, যাতে করে তোমাদের এই করার সাথে সাথে তোমাদেরও প্র্যাকটিসটা হয়ে যায়। ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিএক্স, এই ম্যাথটা না একটা পার্ট আছে। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার 3x মাইনাস, এটা মানে নর্মালি স্টুডেন্টরা যে ভুলটা করে এতক্ষণ ধরে করার পরে সে না অ্যান্সারটা এটা দিয়ে আসে, ই টু দি পাওয়ার 3x মাইনাস 1। লজিকটা কি? লজিকটা হচ্ছে ভাইয়া এটা ডিফারেন্সিয়াল ফর্ম কিন্তু এটা, আমি এটা এগ্রি করি, কিন্তু কথা হচ্ছে তার কথাটা কিন্তু মানে কমপ্লিট না। কারণ আমি নর্মালি হচ্ছে কি করি, আমাদের যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, আমি ইন্টিগ্রেশনের পরে এক্সের সাথে যে সহগটা থাকে
অলওয়েজ সেটা না ভাগ হয়ে যাওয়া উচিত, অলওয়েজ সেটা ভাগ হয়ে যাওয়া উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটুকু ম্যাথ ঠিক করে দিয়ে আসে, বাট এই জিনিসটা লিখতে ভুলে যায়, এই পার্টটুকু। সেটা হোক রিটেনে বা এমসিকিউতে মাঝে মধ্যে ভুল দাগায় আসে, এই কাজটা করো না, হ্যাঁ। ইন জেনারেল দেখবা, অলওয়েজ মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশনে এক্স এর সহগ গুণ হবে, আর ইন্টিগ্রেশনে এক্স এর সহগ ভাগ হয়ে যায়, নিচে চলে যায়। এটা অলওয়েজ মাথায় রাখবা। আর তোমরা যারা যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখছি, আমাদের অলরেডি মেডিকেল থেস্টার থেকে আমাদের প্রি মেডিকেল, তোমাদের এসএসসি 21 বা 22 যারা যারাই আছো, তোমাদের সবার জন্য আমাদের ফ্রিতে একটা প্রি মেডিকেল কোর্সের আয়োজন করা হয়েছে, যেখানে কিনা আমরা একাডেমিক্স যাদের ঘাটতি আছে তাদের ওই ঘাটতিগুলোকে পোষানোর পাশাপাশি অ্যান্ড যারা মেডিকেলের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমরা ওইখানে মানে অ্যাটলিস্ট মেডিকেলের যে বেসিক প্রিপারেশানটা তোমার দরকার অ্যান্ড টপ নচ যতটুকু তোমাদেরকে দেওয়া যায় আমরা ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। সো যারা যারা অলরেডি মেডিকেলের জন্য আকাঙ্ক্ষা বা তোমাদের অ্যাম্বিশন আছে, তোমরা আমাদের মেডিকেল থেস্টার গ্রুপে বা আমাদের পেজে অলওয়েজ লাইভ হয় বা প্রায় প্রতিদিন লাইভ হচ্ছে, তোমরা ক্লাসগুলো অবশ্যই জয়েন করবে। অলরাইট, সো ইনশাল্লাহ তোমাদের আশা করি অনেক অনেক কাজে লাগবে। সো ভালো কথা, তাহলে আমরা এই আনসারটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। সো তাহলে আমি এর পরবর্তী ম্যাথটা দেখাই। এরপর একটা ম্যাথ আছে এরকম 1/e⁻x+1 dx, এটা দেওয়া আছে। সো এই ম্যাথটার জন্য সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে কি জানো, এই ম্যাথটা না আগা মাথা বুঝতেছি না, মানে আমরা আগা মাথা বুঝি না এটাকে কী করবো ভাই। e⁻x কে তো আমি ডেরিভেটিভ করলে উপরে একটা e⁻x থাকার কথা, যখন কোনো পদ থাকে না পদ তৈরি করে নিতে হয়। এই ম্যাথটা হচ্ছে ওইরকম একটা ম্যাথ, মানে আমাদের যখন পথ শেষ হয়ে যায় সেই পথ সেখানেই শেষ নয়, সেই পথ শুরু যে পথ তুমি শুরু করতে চাচ্ছ। জিনিসটা খেয়াল করো, যেখানে তুমি দেখছো পথের শেষ সেখানে পথের শেষ নয়, সেখানে তোমার পথের শুরু। তার মানে তুমি নিজে পথ তৈরি করে করে তুমি যাবা। এই ম্যাথটা হচ্ছে ওইরকম একটা ম্যাথ। কীরকম, আমি এটা আমি জানি না, আমার উপরে একটা e⁻x দরকার। সো আমাকে কী করতে হবে জানো, উপরে নিচে একটা করে e⁻x দ্বারা ভাগ করবো। e⁻x কে e⁻x দ্বারা ভাগ করলে কি হয় 1, আর এটা 1/e⁻x, আর উপরে একটা 1/e⁻x, এটা হচ্ছে dx। দেন আমি যে কাজটা করি e⁻−x dx, আর এখানে লিখি 1 + e⁻−x। কুল, ফাইন। এবার তুমি আসলে ম্যাথটা করতে পারো। এবার আমি যে কাজটা করব, এখানে একটা মাইনাস দিয়ে রাখি, এখানে একটা মাইনাস দিয়ে রাখি। কেন, যে এখানে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটা আসে 1 - e⁻−x। অলরাইট, ডিফারেন্সিয়েট করলে 1কে ডিফারেন্সিয়েট করলে থাকে আন্ডা, আর এটা আসলে e⁻−x। ঠিক এই কারণে এই জিনিসটা দিলাম। তাহলে এবার আমার ম্যাথটা কি হয়, এবার আমি সিম্পলি যে কাজটা করবো সেটা হচ্ছে মাইনাস, বাবা তুমি তোমার মতো এখানে থাকো, আমি নিচে কাকে পেলাম, এখানে 1 + e⁻−x কে আমি এখানে দিলাম। দেন উই ক্যান জাস্ট গো অন অ্যান্ড কমপ্লিট আওয়ার ইন্টিগ্রাল ক্যালকুলাস or the problem of integral calculus here. সো এইটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এইটুকু কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অলরাইট। সো তারপর লাস্ট, আমি আজকের এই লাস্ট ম্যাথ আমরা এখন করতে যাচ্ছি। সো আশা করি সবার অ্যাটেনশন আছে, আমরা এই লাস্ট ম্যাথ এখন করতে যাচ্ছি। চলো, which is এখানে e⁻3x over e⁻−3x e⁻3x dx। অলরাইট, সো এই ম্যাথটা না একটু মজা আছে, হ্যাঁ। কীরকম মজা, এই ম্যাথটাকে একটু খেয়াল করলে, আচ্ছা ওয়েট, আমি প্রশ্ন কি ঠিক তুলছি? ইয়া, ফাইন। সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি I ইকুয়াল টু, এটা একটু লিখি, e⁻3x 1/e⁻3x প্লাস e⁻3x dx। তাহলে আমি সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে e⁻3x dx e⁻3x 1 প্লাস e⁻3x হোল স্কোয়ার, রাইট। সো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে e⁻3x
হোল স্কোয়ার, এটা উপরে চলে যাবে, আর এখান থেকে 1 প্লাস ই টু দি পাওয়ার 3x হোল স্কোয়ার ডিএক্স। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কাজটা বললাম যে যেখানে পথের শেষ সেখানে তোমার পথের শুরু। আচ্ছা, কেউ কোনো কমেন্ট করছে কি না? আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করে ফেলছে হয়তো, বা আমি জিনিস পাচ্ছি না। ফাইন, অলরাইট অলরাইট অলরাইট, নো ওয়ারিজ। সো মুভিং অন। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে এবার আমরা আমাদের সূত্র অনুযায়ী আগাতে হবে। এটা কীভাবে কী করা যায়, এই পার্টটুকু আমি এখানে করি। হ্যাঁ, ই টু দি পাওয়ার 3x-টাকে আমি ইউ ধরি, তাহলে আমার কাছে কি থাকে, 3 ই টু দি পাওয়ার 3x dx ইজ ইকুয়াল টু du। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার 3x dx ইজ ইকুয়াল টু 1/3 du। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে 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 ফাইন, এখানে অলরেডি এই জিনিসটা ই টু দি পাওয়ার এক্স একটা আছে, ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 3x dx, তাই না? আমি লিখতে পারি ইউ ডি ইউ ওভার 1 প্লাস ইউ স্কোয়ার। খেয়াল করো এখানে ইউকে আবার আমরা জেড ধরতে পারি। যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 1 প্লাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরলাম। তাহলে এখানে লিখতে পারি 2u du ইজ ইকুয়াল টু উদু ইজ ইকুয়াল টু ডিজি, মানে হচ্ছে ইউ ডি ইউ ইজ ইকুয়াল টু হাফ ডিজি। অলরাইট, তাহলে আমি লিখতে পারি হাফ ডিজি, আর এখানে হচ্ছে জি, হুইচ মিনস এলএন, দুঃখিত হাফ থাকবে একটা, হাফ এলএন 1 প্লাস ইউ স্কোয়ার, মানে আমি জিটা ডিরেক্ট লিখে দিছি, এলএন জি হবে না, জি এর মান লিখে দিছি। বাট ইউ কি আসল মান নাকি এটা আমি চুরি করে আনছি, তো ফিরে দিতে হবে না? তো মান কি, হাফ এলএন 1 প্লাস ইউ স্কোয়ার, রাইট? ইয়া, ই টু দি পাওয়ার 3x হোল স্কোয়ার প্লাস সি। দেখো তো মাই ডিয়ার ইস্টু, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ওয়েট, আমি একটা জিনিস কি, কোনো জিনিস কি মিস করে গেছি? হ্যাঁ, এই যে আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে খুবই দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস। আমি এই যে ই টু দি পাওয়ার এক্স উদু বসাই দিচ্ছি, এখানে একটা 1/3 থাকা উচিত ছিল, যার ফলশ্রুতিতে এখানে শুধুমাত্র 1/3 না, 1/2 ইন্টু 1/3 থাকা উচিত ছিল, যার ফলশ্রুতিতে এখানে শুধু হাফ না, এখানে একটা 1/6 থাকার কথা ছিল, যার ফলশ্রুতিতে এখানে শুধু হাফ না, এখানে একটা 1/6 থাকার কথা ছিল। অ্যান্ড আলটিমেটলি তাহলে আমাদের এটার আনসার কি হয়? আনসার হয় 1/6 ln 1 প্লাস ই টু দি পাওয়ার 6x প্লাস সি। অ্যান্ড আমার গল্প এখানেই শেষ হলো, আমার কথাটি মুড়লো, মানে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এই হলো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আজকের লেকচার। সো হোপফুলি তোমরা সব কিছু বুঝতে পেরেছো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এগুলোর নোট জমা দিবে এই গ্রুপেই, আমি আশা করব সবাই এই গ্রুপেই নোট জমা দিবে। সবার জীবন অনেক অনেক সুন্দর হোক, পড়াশোনার জীবন তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও, তোমাদের স্বপ্নের জীবন তোমরা অর্জন করো। সো আজকের লেকচার আমরা এখানেই শেষ করছি, আগামীকালকে ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। সো অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য রইল অসীম দোয়া। আজকের জন্য এখানে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।